আজকের প্রথম ধাঁধা, পৃথিবীর সবচাইতে বড় মহাসাগরের নাম কি? দেখো, এটা সবাই জানে পৃথিবীর সবচাইতে বড় মহাসাগর কোনটি। হ্যাঁ, বাচ্চারা তো আশা করি সবাই জানে। তাহলে এর নাম হবে প্রশান্ত মহাসাগর। পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কি? প্রশান্ত মহাসাগর। কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? হ্যাঁ, এমন একটি গ্রহ যেই গ্রহটাকে লাল গ্রহ বলা হয়। ছোট থেকে এগুলো আমরা পড়ে আসছি, এগুলো আমাদের জানা উচিত। তো দেখো, এর উত্তর হবে যে মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। ঠিক আছে, তারপরের ধাঁধা কি বলছে? ভারতের জাতীয় পশু কি? ভারতের জাতীয় পশু কি? তো ভারতের জাতীয় পশুটার নাম কি? কি হতে পারে ভারতের জাতীয় পশুর নাম? তাহলে এর সঠিক উত্তর হবে, তোমরা অনেকেই জানো অনেকেই জানো না, এর সঠিক উত্তর হবে রয়্যাল বেঙ্গল টাইগার। ঠিক আছে, হচ্ছে কি ভারতের জাতীয় পশু। তারপরের ধাঁধা কি বলছে যে পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহের নাম কি? পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহের নাম কি? এটা সবাই জানে, রাত্রিবেলা থাকে, তোমরা রাত্রিবেলা দেখতে পাও। হ্যাঁ, তাহলে এর সঠিক উত্তর হবে চাঁদ। ঠিক আছে, আর এখনো যারা ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর আমার এই ভিডিওতে আমার এই চ্যানেলে, হ্যাঁ, তোমরা হাসির, মজার, সব মতো রোমান্টিক, সব মতো কি ধাঁধা পেয়ে যাবা। তোমাদের জীবনে প্রয়োজনীয় যেগুলো জানার বিষয় সেগুলো ধাঁধা পেয়ে যাবা। তারপরে কোশ্চেন, সূর্যের সবচাইতে কাছের গ্রহ কোনটি? সবাই জানো। হ্যাঁ, সূর্যের সবচাইতে কাছের গ্রহ কোনটি? কমেন্টে জানাও, কমেন্টে জানাও। তাহলে এর সঠিক উত্তর হবে বুধ। বুধ হচ্ছে কি সূর্যের একবারে সব চাইতে কাছের গ্রহ। বুধের চাইতে সূর্যের কোনো কাছের গ্রহ নেই, সব চাইতে কাছের গ্রহ হলো বুধ। তারপরের ধারা, ভারতের জাতীয় ফুল কি? বলছে ভারতের জাতীয় ফুল কি? এর উত্তরটা আশা করি অনেকের জানা। হ্যাঁ, অনেকের জানা নেই। এর উত্তরটা আমি দেখাবো, আর তোমরা যারা জানো তারা অবশ্যই কমেন্টে ফটাফট ফটাফট জানিয়ে দাও। হ্যাঁ, তাহলে ভারতের জাতীয় ফুল হবে পদ্ম। পদ্ম হচ্ছে ভারতের জাতীয় ফুল। আর এখনো যারা ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, তারপরের ধাঁধা কি বলছে যে পৃথিবীর সবচাইতে বড় মহানদী কোনটি? পৃথিবীর সবচাইতে বড় মহানদী কোনটি? এর উত্তর অনেক কেউ জানো না, আবার অনেক কেউ জানো। তাহলে পৃথিবীর সবচাইতে বড় মহানদী হচ্ছে এশিয়া। হ্যাঁ, সরি, আমার কোশ্চেনটাই ভুল হলো। পৃথিবীর সবচাইতে বড় মহাদেশ কোনটি? তাহলে পৃথিবীর সবচাইতে বড় মহাদেশ হচ্ছে এশিয়া। ঠিক আছে, তারপরের ধাঁধা কি বলছে? ভারতের সংবিধানের রচয়িতা হিসেবে কাকে প্রধানত উল্লেখ করা হয়? তো ভারতের সংবিধানের রচয়িতা হিসেবে প্রধানত কাকে উল্লেখ করা হয়? এটা আমরা সবাই জানি। হ্যাঁ, ছোট্ট একটি জাতি থেকে উঠে আসা বীর একজন, বড় অনেক সম্মানীয় একজন মানুষ। তাহলে এর সঠিক উত্তর হবে ডক্টর ভীমরাও আম্বেদকর, আম্বেদকর। ঠিক আছে, তারপরের ধারা কি বলছে যে কোন ঋতুকে সাধারণত সাদা ঋতু বলা হয়? কোন ঋতুকে, হ্যাঁ, সাধারণত সাদা ঋতু বলা হয়? এর উত্তর যারা জানো না, আর ঋতু না, এর কোশ্চেন হবে কোন ধাতুকে সাধারণত সাদা ধাতু বলা হয়? তাহলে এর সঠিক উত্তর হবে, দেখো, এর সঠিক উত্তর হবে এই রূপা ধাতুকে সাধারণত সাদা ধাতু বলা হয়। ঠিক আছে, তারপরের ধাঁধা, ভারতের জাতীয় পাখি কোনটি? হ্যাঁ, ভারতের জাতীয় পাখি কোনটি? অনেক কেউ জানো, অনেক কেউ জানো না। হ্যাঁ, পাখিদের মধ্যে সবচাইতে, হ্যাঁ, দেখতে সুন্দর এই পাখিটি হচ্ছে ভারতের জাতীয় পাখি। তাহলে এর সঠিক উত্তর হবে ময়ূর। ময়ূর হচ্ছে কি ভারতের জাতীয় পাখি। আর এখনো যারা ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে দাও। আমার এই চ্যানেলে রোমান্টিক, মজার, সব মতো ধাঁধা পেয়ে যাবা, জ্ঞানের ধাঁধা, সবকিছু ধাঁধা পেয়ে যাবা। তো বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।